ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো রবিবার, ঘড়িতে এখন বাজে 8:15 বা 17 মতো বাজে। সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, এতক্ষণ কাজবাজ করছিলাম। দিদি এসছে, আজকে দিদিকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, কারণ যেমনটা তোমাদেরকে বলেছি যে আজকে আমরা একটু বেরোবো, কোথাও ভালো একটা জায়গায় যাচ্ছি। তো সেটা তোমরা তো ভিডিওটা দেখো, জানতেই পারবে, আর থাম্বনেল দেখে হয়তো জেনেই গেছো। তো আজকে আমরা যাচ্ছি বড় মায়ের এখানে। তো সকালবেলা দিদিকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, দিদি এখন কাজ করছে। আমি দিদিকে সবজি টবজি সব ছাড়িয়ে দিয়েছি যাতে দিদিরও তাড়াতাড়ি হয়। তো এবার আমি স্নান করবো, স্নান করার আগে ব্রেকফাস্ট বানাবো। অ্যাকচুয়ালি আমি কিছুই খেয়ে যাবো না, শুধু একটু চা খেয়ে যাবো। বাট কালকে রাত্রেবেলা ওই ছোটো কাকুর ছেলে এসছে, মানে আমার দেওর এসছে, তো ওর জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। আমাদের সঙ্গে একেবারে বেরিয়ে যাবে, ওর ডিউটি জয়েন করবে, তো আমাদের সঙ্গে বেরিয়ে যাবে। ওর জন্য একটু ব্রেকফাস্ট বানাবো, বানিয়ে তারপর আমি স্নান করে পুজো দেবো। একদম সব কাজ কমপ্লিট, তরকারি টরকারি যা ছিল সব গরম গরম করে রেখেছি। তো আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এদিকে তো ওর জন্য টিফিনটা আমার অলমোস্ট রেডি, যা দাওয়াতেই থাকবে, কারণ ওরা দু ভাই এখনো ঘুম থেকে উঠেনি, এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। তো আমি ততক্ষণ, ওরা যতক্ষণ ঘুমাচ্ছে স্নানটা করে নেবো, স্নান করে পুজো দিয়ে তারপর ওদেরকে ডাকবো, কারণ আমার একটু টাইম লাগে, পুজো দিতেও টাইম লাগে, রেডি হতেও টাইম লাগে, তারপরে ডাকবো। আর এই দেখো, এটা আমার বড় আমাকে চকলেট ডেলে কিনে দিয়েছে, এই জন্য আমার চকলেট খেতে বেশ ভালোই লাগে। তো ওর এইসব কিছু মনে থাকে না, আমি ওকে মনে করে দিয়েছিলাম আজকে কিন্তু চকলেট ডে। তারপর দেখলাম যে দোকান থেকে আমরা চা খাই, চা খেয়ে তারপর ওই দোকান থেকে একটা চকলেট নিয়ে আমাকে দিচ্ছেই নাও চকলেট ডে। তো চলো, এটা ফ্রিজে রেখে দিই, কালকে অফিসে গিয়ে বসে খাও। 9:30। আমি তো কখন মানে রেডি হয়ে গেছি, স্নান টান করে অলমোস্ট রেডি, জাস্ট ড্রেসটা করলেই হয়ে যাবে। দু ভাইকে এখন টেনে টেনে ঘুম থেকে তুলে এই জাস্ট বিছানা গুছিয়েছি। দুই ভাই মানে এত নাক ডেকে ঘুমাচ্ছে, উঠছেই না। স্টেশন থেকে নেমে আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে ভিড় দেখো, রবিবার তো প্রচণ্ড ভিড়। আর এই দেখো এটার অবস্থা। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, এটা খুব বেশি একটা দূরে না, স্টেশন থেকে কাছেই। তো রিক্সা আর করলাম না। আর আজকে যেহেতু রবিবার, বেশ ভালো ভিড় আছে। হ্যাঁ এটাই, দেখো একদম 1 নম্বর প্ল্যাটফর্ম নেমে সোজা বেরিয়ে গেলে একটু ম্যাক্সিমাম 5 মিনিট মায়ের মন্দির। এই যে আমরা পৌঁছে গেছি। আর এই দেখো বাবা, লাইন তো আজকেও বেশ ভালো আছে। আবার এসে এখন বসেছি টোটোতে, একটু একটু করে লাইনও এগোচ্ছে, আর আমিও একটু এগিয়ে এগিয়ে এসে বসছি। অনেক মানুষই এইভাবে, কেউ লাইনে দাঁড়াচ্ছে, বাড়ির একজন লোক, আর বাকি সবাই বসে বসে একটু রেস্ট করছে, তারপর আবার ওরা যাবে, বাকিরা আসবে। আমাদের বিট্টু মহারাজ তো অনেকটাই এগিয়ে গেছে, এবার আমিও আস্তে আস্তে যাই, দেখি কত দূর এগিয়েছে। ও বাবা, দেখাই তো যাচ্ছে না, অনেকটাই এগিয়ে গেছে। এই দেখো মেন রোডে উঠে গেছে। কি সুন্দর সুন্দর মায়ের ফটো এখানে। আর আমরা মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি, ওই দেখা যাচ্ছে মন্দির। ফাইনালি আমিও লাইনে দাঁড়িয়ে গেছিলাম।
আর এই ফটোটা দেখো কি সুন্দর। কালী পুজোতে যে মানে পুজোটা হয় এই মূর্তি আর এখন মন্দিরে যে মূর্তিটা আছে এই দুটো মূর্তি একসঙ্গে, খুব সুন্দর এই মূর্তিটা। এই যে মন্দিরের সামনে চলে এসেছি আর এখানে আমাদের বুকেট নেওয়া হচ্ছে। এখন 2:12 আর পুজো দেওয়া আমাদের কমপ্লিট। খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছে, খুব বেশি যে লাইনে দাঁড়াতে হয়েছে তা না, মাঝখানে অ্যাকচুয়ালি ঠাকুরের ভোগ ছিল যে কারণে একটু টাইম লেগেছে, মানে একটু দাঁড়াতে হয়েছে, আদারওয়াইজ খুব সুন্দর পুজো হয়েছে। 4:08 এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এসেই ড্রেসটা চেঞ্জ করে আগে ছাদে এসে কাপড়গুলো তুলবো, দিদি মেরে দিয়ে গেছিলো, কাপড়গুলো তুলবো। আর বিক্রম ভাত বসিয়েছে, রান্নাটা তো কালকে রাতেই করে রেখেছিলাম, সকালবেলা আমি স্নানের আগে তরকারি ডাল সব কিছু গরম করে নিয়েছি। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ও তাড়াতাড়ি প্রেশার কুকারে ভাত বসিয়েছে, বসায়নি এখনও, চাল ধুয়েছে, তার উপর ট্যাঙ্কিতে জল নেই, আবার মোটর ছেড়েছে, এখন জল উঠুক তারপরে ভাতটাও বসাবে। আর নৈহাটিতে মানে বড় মায়ের এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হয়নি, স্টেশনের এখানে এসে একটা দোকানে কচুরি আর ইয়ে খেয়েছিলাম, ছোলার ডাল খেয়েছিলাম। তারপরে দৌড়ে স্টেশনে এসে ট্রেনে উঠেছি। তো আর ট্রেনে এত ভিড় ছিল যে ভিডিও কন্টিনিউ আর করা হয়নি। তো চলো এগুলো তুলে, আর হাঁপাচ্ছি কারণ মানে ওইখান থেকেও ট্রেনে মানে দৌড়ে উঠেছি, তারপরে এই জায়গাটা এসে আর খিদেও পেয়ে গেছে না, ভীষণ টায়ার্ড লাগছে এবার। বাট এত সুন্দর মায়ের দর্শন হয়েছে, এত সুন্দর দর্শন হয়েছে, মানে কি বলবো, খুব সুন্দর করে পুজো দিয়েছে। এখানে সিস্টেমটা অনেক ভালো, মানে একটু লাইনে যদি তোমার দাঁড়াতে হয় লাইনটা খুব তাড়াতাড়ি এগোই, বেশিক্ষণ এমন না যে এক জায়গায় তুমি দাঁড়িয়ে আছো। আর তার উপর পুজো দেওয়ার সিস্টেমটাও খুব সুন্দর, কিছু লোক মানে দড়ি দিয়ে আটকে রাখে, ছাড়ে, তারপরে নাম গোত্র সব কিছু দিয়ে তুমি পুজো দিতে পারবে, খুব সুন্দর সিস্টেম। তো চলো, ইচ্ছে ছিল যে মায়ের এখানে যাব, গিয়ে একটু পুজো টুজো দেবো, দুজনেই কিছু না খেয়ে টেয়ে পুজো দেবো, তো সেটাই করেছি, বেশ ভালো লাগছে। এখন 5:06 এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করে উঠলাম, আর এবার এরকম কাপড় চোপড়ের অবস্থা, এগুলো এখন ভাঁজ করতে পারবো না, শরীরে একদম এনার্জি নেই, তার মধ্যে আবার একটু বেরোতে হবে, এখন এগুলো গুছগাছ করতে পারবো না, একদমই এনার্জি নেই, তার মধ্যে আবার একটু বেরোতে হবে। অ্যাকচুয়ালি বিক্রমের একটু কাজ আছে, ও বেরোবে, তো ভাবলাম আমি যেমন টায়ার্ড ও একা যাবে আর আমি বাড়িতে থাকবো, মানে রেস্ট করবো, ঘুমাবো। তাই আমি ভাবলাম চলো আমিও যাবো তোমার সঙ্গে, আমি গেলে অ্যাকচুয়ালি ওরও ভালো লাগবে, সে একা স্কুটি চালিয়ে যাবে না, তো ওরও অ্যাকচুয়ালি একটু বিরক্ত লাগবে, বাট কাজটাও ইম্পর্টেন্ট, বেরোতেই হবে। তো তাই আমি এখন আর রেস্ট করবো না, একেবারে ওর সঙ্গে যাবো, এসে পুজো টুজো দেবো। চলো আজকে অনেক তো জানলা টালনা খুলে, বিছানায় ভালো রোদ লেগেছে, এবার সব বন্ধ করে দিই। আজকে 1 বছর পর এই দমদমের এই ব্রিজটা ঠিক করেছে, অবস্থা এখানে সুন্দর করেছে ব্রিজটা, প্রায় 1 বছর যাবত এই ব্রিজটা ভাঙা ছিল, ফাইনালি আজকে। এই দেখো আগের বাজারে পুরো সরস্বতী পুজোর বাজার একদম জমজমাট। বাজে, বাড়িতে এসেই
আগে চা খেয়েছি, চা খেয়ে শরীরটা এত আজকে ক্লান্ত লাগছে না। সকালবেলাটা বেশ ভালোই কাটলো, মায়ের এখানে যাওয়ার ইচ্ছে ছিল, আর আজকে প্রমিস ডেতে আমিও প্রমিসটা রাখতে পেরেছি, মনে মনে ভেবেই রেখেছিলাম যাব, তো আজকে যাওয়া হলো, বেশ ভালো তো লাগলো। তবে বাড়িতে এসে এত টায়ার্ড লাগছিল, শুধুমাত্র ও একা বেরোবে বলে আমি ওর সঙ্গে গেছি। তো এসে একটু চা খেলাম, চা খেয়ে এখন পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে এসছি। 9:18 বাজে, রবিবারটা এইভাবেই কেটে গেল, তবে সুন্দর কাটলো, বেশ ভালো কাটলো। সেই কালকে থেকে আবার টানা একটা সপ্তাহ। হ্যাঁ, মাঝখানে আবার বৃহস্পতিবারে আছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর দিন ছুটি থাকবে। এটা একটা শান্তি যে 2 দিন অফিস করে আবার একদিনের একটা ছুটি পাবো। তো চলো এবার একটু রেস্ট করি, রাত্রে তো রান্না সেরকম কিছু নেই, জাস্ট একটু ভাত করলেই হয়ে যাবে।